পৃথিবী আজকে কি নীরব। আজকে গোটা পৃথিবীর মুসলিম বিশ্বের নেতারাও নীরব, আরব বিশ্বের শয়তান নেতাগুলোও নীরব। তারা শুধু চেনে মদের পেয়ালা আর সুন্দর সুন্দর রমণী, তাছাড়া তাদের কি পৃথিবীতে কি হলো তারা খেয়াল করে না। আজকের ফিলিস্তিনির উপরে যে নির্মম অত্যাচার, নিঃসঙ্গ অত্যাচার চালাচ্ছে এই জালেমগুলো, পৃথিবীর সর্বোপরি জালেম, এই জালেম ইসরায়েল, আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলো, আজকে তারা আমাদের মুসলিম ভাইদের পরে যে নির্মম অত্যাচার চালাচ্ছে, এটা খুব জঘন্যতম একটি অপরাধ। এরা পৃথিবীর বুকে শুধু গণতন্ত্রের বুলি খাটায়, কিন্তু গণতন্ত্র চর্চা ইসলামে মুসলমানের ভিতরে এই ঢুকাই দিয়েছে। গণতন্ত্রের মাধ্যমে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনির পক্ষে কথা বলার মতন শক্তি থাকে না। এইটাই হলো গণতন্ত্র, এটাই হলো শয়তানতন্ত্র আমি মনে করি। সম্মানিত ভাইরা, আজকের মুসলিম বিশ্ব নির্যাতিত হচ্ছে, আপনার হৃদয় ব্যথিত হয় না, আপনার হৃদয় থেকে ফিলিস্তিনের প্রতি দয়া সৃষ্টি হয় না, আমি মনে করি আপনি মানুষ না, আপনি জঘন্যতম, এই পৃথিবীর নিকৃষ্টতম একজন ব্যক্তি। আগামীকাল এমন একটা দিন গেছে যেখানে বাংলাদেশে আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করতেছি, সে জায়গায় তাদের উপরে কি নিঃসঙ্গ হত্যাকাণ্ড চালাইছে। রাফা ক্যাম্পে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আকাশের মতো ফিনিক দিয়ে তাদের দেহটা মুবারকটা উপরে উড়ে পড়ছে, কেউ প্রতিবাদ করলো না। মুসলিম বিশ্বের লিডারগুলো প্রতিবাদ করলো না। বাংলাদেশের অনেক মুসলিম লিডার আছে, প্রতিবাদ করলো না। কেন প্রতিবাদ করলো না? যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন সাহাবীকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শুধু ধরছিলেন, ধরে আটকে রাখছিলেন কিছুদিন। আটকে রাখার পরে মেলাদিন পাচ্ছিল না, তাকে খোঁজ পাচ্ছিল না, তো তার কাফেরের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণা করছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বকুলতলায় বসে বায়াত গ্রহণ করছিলেন সাহাবীরা। সেই ইতিহাস মুসলিম বিশ্ব আজকে ভুলে গেছে, সেই ইতিহাস মুসলমানরা আজকে ভুলে গেছে। ইতিহাস ভুলের কারণে, ইতিহাস চর্চা না করার কারণে আজকে ফিলিস্তিনিরা মার খায়, আর আপনি আমি এখনো ঘুমাই থাকি যে মুসলমানের জন্য আমরা কিছু করতে পারিনি। আমরা কি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমাদের ভাইরা মৃত্যুবরণ করে, আমরা কিচ্ছু করতে পারি না। ভারতে একজন নারীকে শুধু ধর্ষণ করার অপরাধে ভারত মুসলমানরা জয় করছিল। এই ইতিহাস আমাদের, এগুলো ইতিহাস আমরা ভুলে গেছি। আজকের ফিলিস্তিনি শুধু আজ 50 থেকে 60,000 একটা বছরে মানুষ মারা হলো। মুসলিম বিশ্বের লিডারগুলো, এই শয়তানগুলো, এই আরব বিশ্বের লিডার, যাদের হাতে অর্থ বাণিজ্য সমৃদ্ধ দেশ, তেল সোনা দানা কত কিছু আছে, এই শয়তানগুলো একটা বিবৃতি পর্যন্ত দিনি। এত নিকৃষ্ট এরা, এদের মন, ওরা কি মানুষ মনে হয় না? ফিলিস্তিনি আগামীকাল রাফাতে এমন ধরনের বোমা বিস্ফোরণ করছে, ওখানে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শহীদ হয়েছে। শহীদ, শুনে রাখো ইসরায়েল, শুনে রাখো কিংডম অফ আমেরিকা, শুনে রাখো ওয়াশিংটন, শুনে রাখো নেতানিয়াহু, শুনে রাখো ডোনাল্ড ট্রাম্প। আমরা মুসলিমরা দুনিয়াতে হয়তো তোমাদের কাছে পরাজিত হতে পারি, পরকালে আমরা পরাজিত নয়। আমরা শহীদ হওয়ার জন্যই প্রস্তুতি আছে সব সময়। আমরা জানি আমাদের বাংলাদেশেও এরকম অত্যাচার নির্যাতন চালানো হবে কিছুদিন পর। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সুযোগ হলে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করবই ইনশাআল্লাহ।